সালাম আলাইকুম। আমরা অনেক সময় বলি যে নার্সরা জব করছে না, কেন নার্সের জব করছে না। আসলে নার্সদের জব হচ্ছে না, ওটা ভুল কথা। আমরা নার্সদের জব অবশ্যই হবে, আমরা সেইভাবে যদি সিবি অথবা কোয়ালিফিকেশন গুলো এবং কাজগুলো শিখি। ডিপ্লোমা নার্স, বিএসসি নার্স অনেকজনই গ্রুপে বা অনেক পোস্টে ফেসবুকে পোস্ট করেন জব হচ্ছে না, 1 বছর বসে আছে, 2 বছর বসে আছে, 3 বছর বসে আছে। আসলে ওইটা ভুল কথা। নার্সের জব হবে না, টেকনিক্যাল লেভেলে এমন কোনো কাজ নাই যে জব হয় না। আমরা সবাই জানি যারা টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে নার্স পাস করছি অথবা নার্সিং কাউন্সিল ও মিডওয়াইফারি কাউন্সিল গভর্নমেন্ট থেকে যারা নার্স পাস করছি বা বেসরকারি নার্সিং ইনস্টিটিউট বা কলেজ থেকে যারা নার্স পাস করছে, এরা জব হয় না, ওটা ভুল কথা। ওই ভুলটা হয়েছে আমাদের কাছে। কেন নার্সের জব হয় না, ওইটা আমাদের আমাদের কারণে। যারা জব হয় না ওরা ওদের হয়তো বা যে কোনো না কোনো জায়গায় সমস্যা। যেমন অনেকজনে কাজ জানে না, অনেকজনেই জবের আশায় বসে আছে। রেফারেন্স, আসলে রেফারেন্স সব জায়গাতে রেফারেন্স লাগে না। রেফারেন্স ছাড়া অনেক জায়গায় জব হয় প্রাইভেট সেক্টরে। যেমন বাংলাদেশে অনেক হসপিটাল আছে, যারা ভালো কাজ জানে তাদের জবের অফার আছে, বিডি জব আছে। এখন অনেক ধরনের অ্যাপস আছে, জব দিয়ে থাকে, লিঙ্কিং আছে। আপনারা অ্যাকাউন্ট খুলে জব এক্সপিরিয়েন্স অনেক জায়গাতে অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু আপনাদের তো এমন সিভি বানাইছেন যে সিভিতে সবকিছু উল্লেখ নেই। আপনারা যে কোনো একটা ক্যাটাগরিতে করেন। যারা আইসিইউ তে আছেন, আইসিইউ তে ভালো মতো কাজ শিখে নিন কাজের সময়, তাহলে সহজ হয়ে যায়। ডায়ালিসিস থাকলে ডায়ালিসিস, মেডিসিন ওয়ার্ড থাকলে মেডিসিন ওয়ার্ড, গাইনি হইলে মহিলাদের সবচেয়ে সুবিধা গাইনি, অর্থোপেডিক্স হলে অর্থোপেডিক্স, ওটি হইলে ওটি, অপারেশন থিয়েটার হইলে। সবকিছু মিলে আপনারা যে সময় পড়াশোনা করেন, ডিপ্লোমার যখন ইন্টারভিউ দেয়, আপনারা ভালোভাবে একটা কাজ শিখে নিন। আইসিইউ হইলে আইসিইউ, এনআইসিইউ হইলে এনআইসিইউ, এসডিইউ হইলে এসডিইউ, ক্যাথল্যাব হইলে ক্যাথল্যাব, যে কোনো একটা সাবজেক্টের উপরে। যেমন আহ, ভালোভাবে এক্সপিরিয়েন্স নিলে এমার্জেন্সি ছেলেদের জন্য সবচেয়ে ভালো হয়েছে এমার্জেন্সি এবং আইসিইউ। এমার্জেন্সি ডিপার্টমেন্ট ছেলেদের জন্য সবচেয়ে ভালো, এটা তো প্রাইভেট সেক্টরে ছেলেদের জন্য খুব ভালো এমার্জেন্সি ডিপার্টমেন্টে চাকরি পায়। কারণ হচ্ছে এমার্জেন্সি রোগীর আইসেই করে একটা হসপিটালে এমার্জেন্সি যত ভালো সার্ভিস হবে রোগীর ততই স্যাটিসফ্যাকশন হবে। তার জন্য আমাদের জব হচ্ছে না। জব হওয়ার কারণ হচ্ছে আমাদেরই সমস্যা। আমরা সিভি ভালোভাবে আপডেট করি না, কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই। শুধু ডিপ্লোমা করলেই হবে না, কাজের একটা এক্সপিরিয়েন্স লাগবে। কাজের যত এক্সপিরিয়েন্স হবে আমাদের এত ভালো কাজ হবে। তাহলে যারা আইসিইউর উপরে ভালো এক্সপার্ট তাদের কাজ আছে, ডায়ালিসিস এর উপরে যারা এক্সপার্ট তাদের কাজ আছে, এনআইসির উপরে যারা এক্সপার্ট কাজ আছে, ওটির অপারেশন থিয়েটার উপরে যারা এক্সপার্ট অ্যাসিস্ট করতে পারে তাদের কাজ আছে, অর্থের উপরে যারা এক্সপার্ট এরা ভালো কাজ আছে, ক্যাথল্যাবে যারা এক্সপার্ট তাদেরও কাজ আছে। আহ, আরো অন্য অন্য অনেক ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে যারা এক্সপার্ট এরা ভালো কাজ আছে। তারপরে নার্সদের আরো অনেক সুবিধা আছে। যেমন অনেক নার্স আছে ডায়ালিসিস পারেন, বাসা বাড়িতে অনেক রুগী আছে, বাসা বাড়িতে ডায়ালিসিস মেশিন সেট করা আছে, ওরা আহ, ওদের অনেক সুবিধা ওরাও করতে পারে। ওদের ডায়ালিসিসের যারা জানাশোনা আছে বা ভালো এক্সপার্ট তারাও কাজ আছে। সব মিলে নার্সের কাজ নাই, এটা সবচেয়ে ভুল কথা। আসলে আমরা যদি ভালোভাবে নার্স, ভালো এক্সপার্ট হই, ভালোভাবে শিখি, শুধু পড়াশোনা করলে সবকিছু হয় না, বিদ্যা অর্জন করলে জ্ঞান অর্জন হয় না। আসলে বর্তমানে পড়াশোনা যতই করেন, কিন্তু আপনার কাজের উপর স্কিল যত ডেভেলপ হবেন আপনি অত ভালো কিছু করতে পারবেন। যেমন বাংলাদেশে অনেক সেক্টর আছে নার্সের কাজ করার মতন, গার্মেন্ট সেক্টর আছে, হসপিটাল আছে, প্রাইভেট হসপিটাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, হোম কেয়ার নার্সিং আছে। আপনারা ওইগুলোতে ট্রাই করেন। আপনারা যদি বড় বড় হসপিটাল গুলো যদি আশেপাশে থাকেন তাহলে হবে না, তাহলে আপনাদের কাজের স্কোপ হবে না। ফার্স্টে আপনারা হোম কেয়ারে কাজ করেন, নার্সিং সেক্টরে অনেক ছোট ছোট ডায়াগনস্টিক সেন্টার আছে, ওইগুলোতে কাজ করেন, অনেক এনজিও আছে এগুলোতে কাজ করেন, গার্মেন্ট সেক্টরে আছে কাজ করেন। ভালোভাবে আপনারা সিভি গুলো আপডেট করেন, একটা কাজের একটা বিশ্বরূপে এক্সপার্ট হন, আপনাদের কাজ হবে। আসলে আমরা যারা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে যারা যারা নার্সিং আছে, আপনাদের জন্য বিশেষ সুযোগ হয়েছে। আপনারা যারা প্রথম পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশন করছে না বা হয় সময় লাগে, এরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের জন্য ভালো কিছু করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের জন্য ইন্টারন্যাশনাল ভাবে কাজ করে যাচ্ছি, আপনাদের ভালোভাবে দেশ এবং বিদেশের কর্মসংস্থানের জন্য।
নার্স কখনো বসে থাকবে না। আমরা এমন কিছু প্ল্যানিং এবং প্রজেক্ট নিয়ে আসছি, নার্স আর বসে থাকবে না, নার্স সর্বোচ্চ থাকবে, নার্সের সবসময় কাজ কর্মের মধ্যে ব্যস্ত থাকবে, ইনকাম সোর্স এবং ইনকাম করবে, দেশ এবং জাতিকে সেবা করবে, দেশকে সুস্থ সবল ভাবে উপহার দিবে ইনশাআল্লাহ।